একই সাথে ৩টি গর্জিয়াস নকশিকাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই ৩টি গর্জিয়াস নকশিকাঁথার ডিজাইন সম্পূর্ণটাই দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি সেলাই, বর্ডার লাইন সেট করা এবং ডিজাইন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশিকাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন প্রথমেই সর্ষে ফুলি হলুদের উপরে কালো সুতোর কম্বিনেশনে চমৎকার একটি গর্জিয়াস ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। হলুদের উপরে এই ডিজাইনটি গর্জিয়াসভাবে ফুটে উঠেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন পুরো অল ওভার কাজ রয়েছে। প্রথমে পাড়ের ডিজাইন, তারপর কর্নার সাইড, আর এক্সট্রা করে আরও একটি পাড়, তারপরে মাঝখান বরাবরে সুন্দর করে পুরোটা ভরাটভাবে ডিজাইনটি ড্রয়িং করা হয়েছে। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ছোট্ট একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণার উৎস। যদি পারেন আপনাদের মতামত জানিয়ে যাবেন। একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস। আর এই গর্জিয়াস নকশিকাঁথাটি বেশ জনপ্রিয় একটি ডিজাইন। এই ডিজাইনটি একই কালারের উপরে আমি 5 থেকে 6টি কাঁথা মেক করেছি। আর এই নকশিকাঁথাটি মোটামুটি সকলের কাছে বেশ জনপ্রিয়। এই নকশিকাঁথার সম্পূর্ণ কমপ্লিট যে নকশিকাঁথাগুলো কাস্টমার আপুদের কাছে আমি পাঠিয়েছি, মোটামুটি সবগুলোতেই খুব ভালো একটা রিভিউ এসেছে। এই জন্যে বলছি ভাইরাল একটা ডিজাইনের কথা। দেখতে পাচ্ছেন নকশিকাঁথার কর্নার সাইডের সেলাইগুলো ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। আমার প্রতিটা কর্মী আপায় অনেক যত্ন সহকারে প্রতিটি নকশিকাঁথা সেলাই করে। প্রতিটি সেলাই খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সেলাইটা কত যত্ন সহকারে করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন। এরপরেই আরও একটি গর্জিয়াস নকশিকাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। সেলাই থেকে উঠে এসেছে এই নকশিকাঁথাটি। আর এই নকশিকাঁথাতে পাইপিং সেট করার কাজটা বাকি আছে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। পাইপিং সেট করার জন্য কাপড় কিভাবে কেটে নিতে হয় এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন। যারা নতুন অডিয়েন্স আছেন তাদের জন্য বলছি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে এক পাশ থেকে সেলাই দিয়ে উল্টায়ে তারপরে চাপ সেলাইটা দিতে হবে, তাহলেই বর্ডার লাইনটা অনেক বেশি সুন্দর হবে। আর এই বর্ডার লাইন সেট করার পরে নকশিকাঁথাটি অন্যরকম সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। আপনারা সম্পূর্ণ নকশিকাঁথাটা দেখলেই বুঝতে পারবেন। এখানে এই ইউনিক নকশিকাঁথাটি সম্পূর্ণটা কমপ্লিট হয়ে আসার পরে আমি কিন্তু ওয়াশের পরে পাইপিংটা সেট করছি। আপনারা চাইলে এইভাবে নকশিকাঁথা কমপ্লিট করার পরে তারপরে এইভাবে পাইপিং সেট করতে পারেন। আর সেট করলে অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। পাইপিং সেট করার ক্ষেত্রে আমি মূলত নকশিকাঁথা যখন সেলাই করা হয় যে সুতা ম্যাচিং থাকে, সেই ম্যাচিং সুতাতেই আমি পাইপিংটা সেট করি কাপড় দিয়ে। কিন্তু এই নকশিকাঁথাতে বিকল্প করেছি, নকশিকাঁথার কাপড়ের সাথে ম্যাচিং করে নিয়েছি। আর সম্পূর্ণ ডিজাইনটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ছাদে নিয়ে এসে সম্পূর্ণটা আলোতে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে নকশিকাঁথাটি। সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ সামনাসামনি আরও বেশি সুন্দর হয়েছে। ভিডিওর এ পর্যন্ত এসে ভিডিওটি ভালো লাগছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। সেলাইয়ের ফিনিশিংটা একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। সেলাইয়ের ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। আর আমার কর্মী আপারা যথেষ্ট আদর এবং যত্ন দিয়ে প্রতিটি নকশিকাঁথায় সেলাই করেন। দেখতে পাচ্ছেন সেলাইয়ের কম্বিনেশান আর সুতার যেই সেলাইয়ের মাপটা সেটা কতটা সুন্দর হয়েছে। আর গোল গোল গুটি গুটি দেখতে পাচ্ছেন, এগুলোতে চেন স্টিচ সেলাই দেওয়া আছে। আর এই সেলাইটি করলে অনেক সুন্দরভাবে নকশিকাঁথার ডিজাইনটি ফুটে ওঠে। আপনারা চাইলে এরকম সুন্দর নকশিকাঁথা অর্ডার করতে পারেন। আর অর্ডার করার জন্য অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে নক করবেন এবং মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা আপনারা বলতে পারেন। আর যারা কিনা নকশিকাঁথা অলরেডি সেলাই করতে পারেন, শুধু ড্রয়িংটা করতে পারেন না, তাদের জন্য কোনো সমস্যা নেই। আমি কিন্তু ড্রয়িং করা নকশিকাঁথাগুলো সেল করে থাকি। আর নকশিকাঁথা অর্ডার করতে চাইলে আপনারা
অবশ্যই হাতে সময় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর নকশি কাঁথার প্রতিটি ডিজাইন আমি হাতে ড্রয়িং করি এবং হাতে সেলাই করা একটা নকশি কাঁথা কমপ্লিট করতে কিন্তু মোটামুটি সময়ের প্রয়োজন। দুটো গর্জিয়াস নকশি কাঁথার ডিজাইন দেখানোর পর এবার এসেছি 3 নাম্বার ডিজাইনে। আর 3 নাম্বার ডিজাইনটি দেখানোর আগে আমি সেলাইয়ের একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি নকশি কাঁথাতেই কিছু কিছু গর্জিয়াস যেই ডিজাইনগুলোর আকর্ষণ থাকে তার মধ্যে একটি হচ্ছে ভরাট সেলাই অথবা চেন স্টিচ সেলাই। এই ছোট ছোট টিপসগুলো আর এই ছোট ছোট টেকনিকগুলো মাথায় রাখলে নকশি কাঁথার লুকটা আরও সুন্দর এবং গর্জিয়াস হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি ভরাট সেলাই করছি। ডিজাইনের মাঝখানের অংশটাতে এরকম ভরাট সেলাই করা হয়। আর সেলাই করতে করতে আপনার যদি সুতা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুতাটাকে থার্ড পার্টের মধ্যে লুকিয়ে তারপরে সুতাটাকে মাঝখান থেকে ফোল্ড করে ভেতরের দিকে মুড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করলাম পেছনের দিক থেকে কিন্তু কোনো রকম সুতা বেরিয়ে থাকবে না। আপনারা একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। সুতা নেওয়ার সময় অবশ্যই এভাবে দূর থেকে নিয়ে থার্ড পার্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা আবার শুরু করতে হবে। আর এভাবে সেলাই করলে কোনো উল্টা পাশ বোঝা যায় না। ইভেন আপনার নকশি কাঁথাটা দুই পাশেই মনে হয় যে এ পাশ থেকে সেলাই করা হয়েছে, এ পাশ থেকেই সামনের দিক। কিন্তু নকশি কাঁথা অনেক বেশি মজবুত হয় এই নকশি কাঁথার টিপসটা মাথায় রাখলে। আমরা বাঙালি নারী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথাগুলো কিন্তু মোটামুটি সবাই সেলাই করতে পারে। খুবই সহজ সেলাই দিয়ে এই নকশি কাঁথাগুলো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা যায়। কিন্তু এই ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার নকশি কাঁথাটা হয়ে উঠবে আরও বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি গর্জিয়াস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোট ছোট করে চেন স্টিচ সেলাই দিয়ে তার সাথে কাঁথা স্টিচ সেলাই দিয়ে চারপাশের যে সেলাইটা সেটাকে অনেক আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি। এভাবে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন এবং এই সুন্দর টিপসগুলো খেয়াল রেখে যদি আপনারা সেলাই করেন তাহলে নকশি কাঁথাটা আরও বেশি গর্জিয়াস এবং আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু একটু শিখতে পারেন তাহলে এটাতে আমার অনেক বেশি সার্থকতা। আর ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন, ভিডিও ভালো লেগেছে অথচ লাইক কমেন্ট কিছুই করেননি, তাদের কাছে অনুরোধ রইবে লাইক কমেন্ট করুন। আর এইরকম সুন্দর নকশি কাঁথা যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনারা এই নকশি কাঁথার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এই অনলাইনের যুগে যে কাজ দিয়ে মানুষের উপকার হবে সেই ভিডিওটি অবশ্যই আরেকজনের কাছে রেফার করাটা আপনার এখন দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি ছাদে নিয়ে এসেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব দেখানোর জন্য। নকশি কাঁথার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াসভাবে নকশি কাঁথার সেলাইটি ফুটে উঠেছে মাশাআল্লাহ। আপনারা যারা নকশি কাঁথা জোড়াতে পারেন না তারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে নকশি কাঁথা জোড়ানো, নকশি কাঁথার স্যাম্পল সেলাইগুলো এবং নকশি কাঁথার বিভিন্ন ড্রয়িং দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিজেদের জন্য সুন্দর একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। আজকের এই নকশি কাঁথাটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সামনাসামনি কিন্তু আরও বেশি গর্জিয়াস এবং আকর্ষণীয় হয়েছে নকশি কাঁথাটি। ক্যামেরাতে ঠিকমতো বোঝা যাচ্ছে না। সাদা সুতোর কম্বিনেশনের সাথে লাল যে কাজটি হয়েছে সেটি তেমন একটা ফুটছে না, কিন্তু ক্যামেরার বাইরে সামনাসামনি কিন্তু আরও অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে মাশাআল্লাহ। আজকে পরপর 3টি নকশি কাঁথার ডিজাইন দেখালাম। আপনারা যদি এরকম নকশি কাঁথার ডিজাইন প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর চ্যানেল ভিজিট করে যদি আপনার নকশি কাঁথার ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও যখন নিয়ে আমি হাজির হয়ে যাব তখন আপনাদের কাছে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন চারপাশে বর্ডার লাইনের লাগানোর কথা বললাম। বর্ডার লাইন লাগানোর পর কিন্তু নকশি কাঁথার ডিজাইনটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। কাছ থেকে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কতটা গর্জিয়াস হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা সুন্দরভাবে ফুটেছে মাশাআল্লাহ। পরপর যে 3টি নকশি কাঁথার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি 3টি নকশি কাঁথাই কিন্তু আমার অর্ডারই ছিল। অনেক সুন্দর রিভিউ পেয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আজকের এই 3টি ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।